হাত চেটেপুটে খাওয়ার মতো একটি ভর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। মাছ মাংস ছাড়াও যে তৃপ্তি করে ভাত খাওয়া যায় তা আজকের এই রেসিপিটি আপনি যদি বাড়িতে বানিয়ে না খেয়ে থাকেন তবে সত্যি মিস করেছেন। চলে যাচ্ছি পুরো প্রসেসিংয়ে। তবে তার আগে বলছি, আমার চ্যানেলটি বা আমার পেজটি যদি আপনার ফলো বা সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ এক্ষুনি করে নেবেন। আমরা সবাই কিন্তু এই কচুটাকে কম বেশি চিনে থাকি। আমাদের এখানে এর নাম হচ্ছে শোলা কচু। এর কিছুটা অংশ আমি নিয়ে নিলাম। চেষ্টা করবেন এর নিচের যে একটু সবুজ অংশ থাকে অর্থাৎ ডাঁটির ঠিক নিচের অংশটা নেয়ার জন্য। এগুলোকে আমি এখন বেশ মোটা করে অর্থাৎ পুরু করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন। এবার এগুলোকে স্লাইস করে কেটে নিতে হবে। একটি বাটিতে আমি পানি নিয়েছি আর তার সাথে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার এই স্লাইস করে কাটা কচুগুলোকে এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটা প্যান বসিয়ে সেখানে খুব সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি। আর এই কচুর সাথে আমি কিন্তু লবণ বা অন্য কোনো মশলা মিশাইনি। এবার এই কচুগুলোকে একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে ঢেকে চুলার আঁচটা একেবারে লোতে আস্তে আস্তে উল্টে পাল্টে সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে। খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না, শক্ত হয়ে যাবে। এগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা প্রথমে সেদ্ধ করে পরে একটু তেলে ভেজে নিলেও পারবেন। এবার পাটায় আমি পেঁয়াজ, রসুন আর গোটা কাঁচামরিচ তেলে একটু ভেজে নিয়েছিলাম, যেটা আমি আপনাদেরকে দেখাতে একেবারে ভুলে গেছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এগুলোকে প্রথমে বেটে নিব। তারপর ভেজে রাখা কচুগুলো দিয়ে আবার সবগুলো উপকরণ পুনরায় মিশিয়ে বেটে নিচ্ছি। সবশেষে একটু সরিষার তেল দিয়ে দিব। এতে করে ফ্লেভারটা যা দুর্দান্ত হবে তা আপনাকে বলে বোঝানো যাবে না। এবার গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন। আমার বিশ্বাস এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে অনেক দিন পর্যন্ত। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।